তুমি কি জানো সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা তুমি নিজেই? এই বই বলছে তুমি যেভাবে ফোকাস করো সাফল্য ঠিক তেমনভাবেই তোমার দিকে এগিয়ে আসে। স্বাগতম বইযাত্রার আরেকটি নতুন এপিসোডে। আজ আমরা কথা বলবো এমন একটি বই নিয়ে যা তোমার লক্ষ্য, মনোযোগ আর জীবনের দিশা তিনটাকেই এক লাইনে নিয়ে আসবে। বইটির নাম দ্য ওয়ান থিং বাই গ্যারি কেলার। এই বই আমাদের শেখায় জীবনে সবকিছু করতে যাওয়া নয়, বরং একটিমাত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজকে সঠিকভাবে করা। এই হল সাফল্যের আসল রহস্য। অধ্যায় 1, সবকিছু গুরুত্বপূর্ণ নয়। বেশিরভাগ মানুষ ভাবে আমাকে একসাথে অনেক কিছু করতে হবে, তবেই সফল হব। কিন্তু লেখক বলেন এটা সবচেয়ে বড় ভুল। সত্যি কথা হল সবকিছু সমান গুরুত্বপূর্ণ নয়। কিছু কাজ আছে যা অন্য সব কাজের দরজা খুলে দেয়। যদি তুমি সেই একটা জিনিস খুঁজে পাও যা করলে বাকি কাজগুলো সহজ বা অপ্রয়োজনীয় হয়ে যায়, তাহলে তোমার সাফল্যের পথ অনেক পরিষ্কার হয়ে যাবে। এটা হলো প্যারেটো প্রিন্সিপাল বা 80-20 নিয়ম। অর্থাৎ তোমার 80% ফলাফল আসে তোমার মাত্র 20% কাজ থেকে। তুমি শুধু সেই 20%-এর দিকেই মনোযোগ দাও। অধ্যায় 2, ডমিনো এফেক্ট। একটা ছোট ডমিনো আর একটা বড় ডমিনোকে ফেলে দিতে পারে। ঠিক তেমনি জীবনে যখন তুমি একটার পর একটা সঠিক জিনিসে ফোকাস করো, সেটা চেইন রিঅ্যাকশন তৈরি করে আর একসময় বিশাল কিছু অর্জন করে ফেলো। তাই প্রশ্ন করো নিজেকে, আজ আমি কোন ছোট কাজটা করলে কাল বড় পরিবর্তন আনতে পারব। অধ্যায় 3, ফোকাসিং প্রশ্ন। লেখক একটা জাদুকরী প্রশ্ন দিয়েছেন যা তোমার প্রতিদিনের সিদ্ধান্তে দিশা দেখাবে। হোয়াটস দ্য ওয়ান থিং আই ক্যান ডু সাচ দ্যাট বাই ডুইং ইট এভরিথিং এলস উইল বি ইজিয়ার অর আননেসেসারি। আমি এমন কোন এক কাজটা আজ করতে পারি যা করলে বাকি কাজগুলো সহজ বা অপ্রয়োজনীয় হয়ে যাবে। এই প্রশ্নের উত্তর যদি তুমি প্রতিদিন সকালে খুঁজে বের করো, তাহলে তোমার জীবন একদম দিক নির্দেশিত হয়ে যাবে। অধ্যায় 4, টাইম ব্লকিং। সফল মানুষরা তাদের দিনটাকে ভাগ করে নেয়। তারা একটা নির্দিষ্ট সময় রাখে শুধুমাত্র দ্য ওয়ান থিং এর জন্য। এই সময়টায় কোনো ফোন নয়, সোশ্যাল মিডিয়া নয়, শুধু ফোকাস একমাত্র সেই কাজের দিকে। একে বলে টাইম ব্লকিং। তুমি যদি প্রতিদিন 2-3 ঘন্টা শুধু সেই এক জিনিসের জন্য দাও, তাহলে ফলাফল হবে বিস্ময়কর। অধ্যায় 5, উইল পাওয়ার। শক্তি কিন্তু সীমিত। অনেকেই ভাবে ইচ্ছা শক্তি অসীম, কিন্তু লেখক বলেন না, ইচ্ছা শক্তি একটা ব্যাটারির মতো যা দিনে দিনে কমে যায়। তাই দিনের শুরুতে যখন মনোযোগ সবচেয়ে বেশি থাকে, তখনই করো তোমার সেই ওয়ান থিং কাজটা। দিনের শেষে রাখো ছোট ছোট কাজ। অধ্যায় 6, ব্যালেন্স নয়, প্রাধান্য দাও। জীবনের সবকিছু ব্যালেন্স করা অসম্ভব। তুমি একসাথে 100টা দিকে টানলে ভেঙে পড়বে। তাই লেখক বলেন, ব্যালেন্স নয়, প্রাধান্য দাও। যে জিনিসটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটাতেই দাও 100% মনোযোগ, বাকি সব অপেক্ষা করুক। অধ্যায় 7, বড় লক্ষ্য ভাবো কিন্তু ছোট থেকে শুরু করো। যদি তুমি বড় কিছু অর্জন করতে চাও, তাহলে বড়ভাবে ভাবতে হবে, কিন্তু শুরুটা করতে হবে ছোট করে। যেমন যদি তোমার স্বপ্ন একটা বই লেখা হয়, তাহলে আজ শুধু একটা প্যারাগ্রাফ লেখো। আজকে ছোট পদক্ষেপই আগামী দিনের বিশাল সাফল্যের শুরু। অধ্যায় 8, সাফল্যের মিথ। লেখক কিছু পপুলার ভুল ধারণা ভেঙে দিয়েছেন। যেমন সাফল্যের জন্য বেশি কাজ করতে হয়, মাল্টিটাস্কিং দরকার, ব্যালেন্স থাকা জরুরি। সব ভুল। আসল সত্যি হল একটা সময় একটি মাত্র কাজ করো, সেটাতেই সেরা হও। অধ্যায় 9, অসাধারণ ফলাফল। যখন তুমি নিয়মিত ওয়ান থিং এর উপর ফোকাস রাখো, তখন তুমি নিজের ভেতরে একটা শক্তি তৈরি করো। তোমার চিন্তা পরিষ্কার হয়, তোমার কাজের গতি বেড়ে যায়, আর তুমি এমন এক জায়গায় পৌঁছাও যেখানে পৌঁছানো অনেকের পক্ষে অসম্ভব। জীবন বদলে দিতে চাইলে 1000 কাজের মধ্যে হারিয়ে যেও না, বরং নিজেকে জিজ্ঞাসা করো, আমার জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এক জিনিসটা কি, আর প্রতিদিন সেই এক জিনিসে ফোকাস করো। একদিন দেখবে ছোট্ট ছোট ফোকাস পদক্ষেপ তোমাকে বিশাল সাফল্যের দরজায় নিয়ে গেছে। এই ছিল আজকের বই দ্য ওয়ান থিং এর দারুণ শিক্ষা। তুমি যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকো, তাহলে লাইক দিও, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো বইযাত্রা, যেখানে বইয়ের পাতায় লুকানো সাফল্যের গল্পগুলো জীবন্ত হয়ে ওঠে।